আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। ইলিশ মাছ ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। আমরা অনেকে অনেকভাবে মাছটিকে রান্না করে থাকি। আজকে আমি খুবই সহজভাবে রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল। জানি এই রান্নাটি কম বেশি তোমরা অনেকেই জানো। আজকের এই রেসিপিটি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য, বা সহজেই অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়া যদি কেউ ইলিশ মাছ বানাতে চাও, তো এর থেকে সহজ ও ভালো রেসিপি আর খুঁজে পাবে না। তো চলো বানিয়ে নিই। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 10-12টা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু সফট হয়ে আসলে এতে আমরা দিয়ে দেব 1/2 কাপ মতো পানি। পানি দিয়ে দিলে মশলাটা তেলে পুড়ে যাওয়ার ভয় থাকে না। এরপর দিলাম 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে মশলাটি তেলে পড়ে গেলে দিয়ে দিলাম আরও 1 কাপ মতো পানি। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মশলাটিকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে পেঁয়াজটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম যে মশলার পানিটা শুকিয়ে এসেছে, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি আরও 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে ফুটে উঠলে এখানে আমি একটা একটা করে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকতে পারে। তোমরা তো জানো ইলিশ মাছ কতটা নরম হয়, তাই এই কাজটি খুব সাবধানে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি কিন্তু মাছগুলোকে আর উল্টোবো না, যা করার প্রথমেই করে নিচ্ছি, কারণ পরে আবার উল্টাতে গেলে মাছ ভাঙবেই ভাঙবে। তাই যা করার একবারেই করব। এবারে একটি ঢাকনা দিয়ে মাছটিকে সেদ্ধ হতে দেব 8 থেকে 10 মিনিটের মতো। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে। 8-10 মিনিট পর দেখো পানি শুকিয়ে এসেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছে ডোবা ডোবা করে পানি দিয়ে তাতে দিয়ে দেব চেরা লঙ্কা। হালকা করে একটু সাইড থেকে নেড়ে দেখে নিতে হবে নিচে লেগে যায়নি তো। আরও 2-4 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে। খোদা হাফেজ।